তাহলে কি দাঁড়ালো? তাহলে দাঁড়ালো যে সেদিন তোমার কাছে তোমার স্বামীর থেকে তোমার ওই পাতানো মাই বড় হয়ে গেছে, তাই তো? তাই আজ রাজের কাছে রাজের স্ত্রীর থেকে তার মামুনি সব থেকে বড়। ঠিক আছে? মা কিছু বলছে না কেন? বলো কিছু। শোনো, তুমি আর তোমার মা এই পৃথিবীতে সকলের কাছে খুব ভালো হয়ে থাকতে চাও, খুব মহান বলে নিজেকে প্রমাণ করতে চাও। সেটা আর কেউ না বুঝলে অন্তত আমি বুঝি। অস্বীকার করতে পারো আজকে রাজের এই অবস্থা তোমার জন্য হয়নি। আর তারপর নিজে মহান সাজবার জন্য নিজের প্রেমিককে পাশে রেখে এই হুইল চেয়ারে বসা রাজকে, এই নিথর রাজকে বিয়ে করতে রাজি হয়েছিল শুধুমাত্র নিজে মহান হবে বলে। দয়া করে ওকে সব মিথ্যে ভুল বোঝাবেন না। কেন এসব ভুল কথা বলছেন? কেন? থাক। কোনটা ভুল কোনটা ঠিক আমি জানি, আর আমি যেটা করছি সেটা জেনে বুঝেই করছি, আর এইটাই করব। আর এই ব্যাপারে সব থেকে বেশি যে সাহায্য করতে পারে সেটা হলো মামা। আমার মা। ভাবিস না রাজ, আজ থেকে আমি তোর পাশে আছি, থাকবো। থ্যাঙ্কস মম। বুঝতে পারছি তোর সেন্টিমেন্ট, আমি বুঝতে পারছি। এই শোনো, আমার রাজকে এক ফোঁটাও বিরক্ত করবে না এরপর থেকে। ও যা বলবে, যা করতে বলবে সব মেনে নেবে। আর যদি সেটা না করো তাহলে আমার থেকে খারাপ কিন্তু এই পৃথিবীতে তোমার কাছে আর কিচ্ছু হবে না। মনে থাকে যার কথাটা। কেন এরকম করছো রাজ? কেন এরকম করছো বলো না। কি করেছে? তোমায় ঠকাচ্ছি? না রাজ, আমাকে নয়। তুমি কেন বুঝতে চাইছো না? ওরা তোমাকে ঠকাচ্ছে। হ্যাঁ, আমি যা বোঝার বুঝে গেছি, নতুন করে আমার আর কিচ্ছু বোঝার নেই। রাজ!
ওয়েল প্লেড ভাগ্নে, দারুণ জমে উঠেছিল রে খেলাটা। না মানে আই এম বাউন্ড টু সে ইউ আর অ্যাজ ইন্টেলিজেন্ট এজ মি। সত্যি দারুণ দারুণ, অনেকদিন পরে খেলে না মনটা একেবারে খুশ হয়ে গেল। শুধু একটা ব্যাপারে আমি তোর থেকে এগিয়ে, আর সেটা হলো এক্সপিরিয়েন্স। আর আমার এক্সপিরিয়েন্স কি বলে জানিস? জিততে গেলে শুধু শক্তি আর প্রখর বুদ্ধি যথেষ্ট নয়, যেটা দরকার সেটা হচ্ছে তোর শত্রুর উইকনেসগুলো আইডেন্টিফাই করা। তুই দেখ, তুই যখন তোর চালগুলো ভাবছিস, আমি কিন্তু আমার পরের চালগুলো ভেবে নিচ্ছিলাম। মামা ভাগ্নে খুব জমে গেছে দেখছি। সেটা তো জমবেই দিদি, মামা ভাগ্নের তো ব্যাপারটাই তাই হয়। জানিস দিদি, রিকটা কিন্তু আমার মতোই হচ্ছে। তা হয়েছে, তবে বড্ড একাচোরা, কারোর সঙ্গে মিশতেই পারে না। মিশতে পারে না নাকি মিশতে চায় না? কোনটা? চায় না। ওর পক্ষে তো সেটাই স্বাভাবিক রে। ভেতরে ঘা থাকলে না লোকে একা থাকতে চায়, একা থাকাটা প্রয়োজন। তবে কার ভাগ্নে দেখতে হবে তো, রিক একাই 100। তোমরা কথা বলো, আমি আসছি। আরে কি হলো কি ওর? ওর কি হলো দিদি, সেটা জানতে গেলে তো একটু হিউম্যান নেচার আর সাইকোলজি ঘাঁটতে হয়। ও আমার কাজ নেই, তোর ডাক্তারি সাবজেক্ট আমি আর ঘেটে কি করব? তবে তোর কথাটাই ঠিক ভাই, রিক আমার সব, অথচ ওর প্রাপ্য জায়গাটা আমি আজ ওকে পাইয়ে দিতে পারলাম। সমরেশ আমাদের দুজনের প্রতি এতটাই উদাসীন, মাঝে মাঝে মনে হয় আমরা বোধহয় ওর দয়ার দানে বেঁচে আছি। খুব খারাপ লাগে আমার রিকের জন্য। তোর কথা শুনে আমারও খুব খারাপ লাগে রে। আমি বুঝতে পারি না জামাইবাবুর মতন এমন একজন বিবেচক মানুষ এটা কি করে করতে পারে। এই প্রথম মাদার ইন্ডিয়াকে দেখলাম আমি ছাড়া কারো সাথে এত খোলাখুলি নিজের দুঃখ শেয়ার করতে। পৃথিবীটা বড্ড খারাপ মামু, বড্ড খারাপ। তাই রিক এতটা খারাপ। তুই কেন ফিরে এলি দিয়া? কেন? তোমায় ছাড়া ঘুম আসি না।